আজ থেকে শুরু হচ্ছে শুভ দোল পূর্ণিমা উপলক্ষে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম নামযজ্ঞ ও 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তনানুষ্ঠান। তো আমাদের এখানে কীর্তন হচ্ছে, এখন যাচ্ছি কীর্তনে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি। ঘড়িতে এখন ওই বিকেল 4টে মতো বাজে, আর আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি সেখানে। আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের আমার নতুন ভ্লগ। পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 3 দিন নাম কীর্তন হয়ে গিয়েছে, আর আজকে থেকে পদাবলী কীর্তন হবে। তো আজকে আমি একাই যাচ্ছি, আমার সঙ্গে কেউ নেই। তারপরে একটু পরে সন্ধ্যের সময় আমার শাশুড়ি মা যাবে। আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো, 2 সাইডে এরকম ধান গাছ বুনেছে, খুব সুন্দর লাগে। তো পৌঁছে গেলাম, ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। এখন রাস্তা পার হয়ে ওই পারে যাব। আর সূর্যটা দেখো কি রৌদ্র, আর গরমও ছিল অনেকটাই। আর এত গাড়ি ঘোড়া চলে যে রাস্তা পার হওয়াই মুশকিল, একটু পর পরই গাড়ি। আর এরকম মেলা মতো বসেছে এখানে, ছবির দোকান একটা। আর এই দেখো, এই মন্দিরে রাধাকৃষ্ণ, তার সঙ্গে পঞ্চতত্ত্ব সবাইকে কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে। কীর্তন শোনা হয়ে গেল, এখন বেশিক্ষণ তো থাকবো না, সারা রাত তো আর অত তো আর শোনা যাবে না। তো এখন তোজোকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, তোজোর জন্য পাঁপড় নিয়ে। বাড়িতে চলে আসলাম, এখন এসে হাত মুখ ধোয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে এখন পুজো দিয়ে নেব।
আসলাম পরের দিন। আজকেও আমি যাচ্ছি কীর্তনে। আজকে আবার কীর্তনের এখানে প্রথমে আমরা পুলিশকে দেখতে পেয়েছি, বিএসএফকে। তো বিএসএফ দেখে সবাই তো হাঁ করে ওইদিকেই তাকিয়ে আছে, ভাবছে যে কি ব্যাপার, পুলিশ কেন কীর্তনে। তারপরে আস্তে আস্তে দেখছি যে বিজেপির নেতা বালুরঘাটের ডক্টর সুকান্ত মজুমদার এসেছেন। উনি এখানে বক্তৃতা দেবেন, কিছু বলবেন। তো চলো শোনা যাক। আজকে আবার আমি আর দিদি এসেছি। তো এটা আমার যা হয়, এই যাটা আর আমি এসেছি আর পৌঁছে গেছে স্টেজে, মঞ্চে। তো এখন তিনি বক্তৃতা দেবেন, চলো শুনি। উপস্থিত ভক্তগণ, আজকে এই যে হরিবাসর, ঠিক আমার 5 বছর আগের কথা মনে হচ্ছে। প্রথমবার ঠিক সেদিনও 5 বছর আগে সন্ধ্যাবেলায় প্রথম আপনাদের সামনে এসেছিলাম। ঠিক এইভাবে সম্ভবত অনেকেই ছিলেন তখন সেই আসলে। আজকে আবার আসার সুযোগ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম গান যেখানে হয়, বলে সেই জায়গা নাকি সেই সময়ের জন্য বৃন্দাবনের তো আজকে এই বৃন্দাবন ক্ষুদ্র বৃন্দাবন আর ঝাগাপাড়া বৃন্দাবনে পরিণত হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের আনন্দ, আর আমরা সবাই তার রাধারাধা এবং আমরা সবাই তার ভক্ত। এবং ভক্ত এবং ভগবানের এই অপূর্ব মিলন, তার যে লীলা কীর্তন, সেই লীলা কীর্তন আপনারা শ্রবণ করবেন। বোলপুর থেকে দিদি এসেছেন, তিনি সেই দিদি আপনাদের সামনে লীলা কীর্তন করবেন। আগামীকাল সম্ভবত শেষ দিন, তাই তো? শেষ দিন। তো এখন উঠে পড়েছি, আমরা বাড়িতে চলে আসব। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, অনেকক্ষণই ছিলাম। আর দেখো তোমরা কত লোক, অনেক লোক হয়েছে। এত লোক হয় যে বসারই জায়গা দিতে পারে না, লোকে পুরো একদম গিজ গিজ করছে। চলে আসলাম তৃতীয় দিনে। তো তৃতীয় দিন আজকে সূর্য পূজা হবে। সূর্য পূজার জন্য আমরা আগেই চলে এসেছি। এখন বাজে ওই দুপুর 1:30টার মতো। তো দেখো সূর্য পূজার দিন তো আরও ভিড় হয়, আরও ভিড় হয়। আর অনেকের মানত আছে, অনেকের বাচ্চাদের নামে মানত আছে, আবার অনেকের এমনিতেও মানত থাকে। তো এবার অনেক লোক হয়ে গিয়েছে, সেই জন্য আসরের মধ্যে আর ঘোরাবে না। এই আসরের সাইডে যারা বসে আছে এই লোকের চারপাশ দিয়ে ঘোরাবে, 3 পাক মনে হয় ঘুরবে। এবার দেখো সবাই সবার মাথায় কোলে কোলে বাচ্চা, যার বাচ্চার মানত আছে তার বাচ্চা কোলে, আর যাদের এমনি মানত আছে তারা বাতাসা নিয়ে ঘুরবে, নাচবে আর ঘুরবে। তোমরা দেখতে থাকো।
তো সূর্য পূজা হয়ে গেল আর এবছর আমরা প্রসাদ পেয়েছি। প্রত্যেকবারই ভাবি যে প্রসাদ পাবো, এক বছরও আমরা নিতে পারি না, এত ভিড় হয় লোক। আর এবার আমরা যেভাবেই হোক প্রসাদ নিয়েই বাড়িতে আসবো। তো দেখো কত লোক বসেছে, এরপরে আমরা বসবো প্রসাদ নিতে। আর এখানে দেখো কত বড় বড় কড়াইতে কন্টিনিউয়াস সকাল থেকে রান্না চলেই যাচ্ছে। দুপুর থেকে প্রসাদ দেওয়া শুরু হয় আর অনেক রাত হয়ে যায়, রাত 12টা 12:30 অবধি দিতেই থাকে। এরকমই লোকের ভিড় হয়। গৌরীর কাছে সবাই সরল মনে বলে যাবেন যে প্রভু এবছর যেমন কষ্ট করে করলাম, আমাদের কষ্টের অর্থ দিয়ে আর বছর আবার করাবো সুস্থ রেখে। আমাদের ভালো রাখবে, সুস্থ রাখবে, আমাদের পরিবারকে ভালো রাখবে, সুস্থ রাখবে, শান্তিতে রাখবে। আমাদের যত কষ্ট এখানেই শেষ হচ্ছে তাহলে আমাদের কীর্তন অনুষ্ঠান। কেমন লাগলো তোমরা সেটা জানিও। ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।